নমস্কার বন্ধুরা, প্রতিটি সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস। আজকের বিষয় শতকরা। তো এই চ্যাপ্টারের এই টাইপের প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে আপনি প্রশ্ন পড়া মাত্রই কিভাবে করবেন সেই টিক্স আমি নিয়ে এসেছি। দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে আজকের। তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন, যে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত, অর্থাৎ পার্সেন্টেজ কত। তো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করবো দেখুন। সবার আগে এই 2:3 এটাকে একটু বড় করে নিব। ঠিক আছে, আপনি যে কোনো একটি বড় সংখ্যা দিয়ে এমন করে নিন যাতে পার্সেন্টেজটা বের করতে সুবিধা হয়। যেমন 2:3 একে যদি আমি 20 দিয়ে গুণ করি, দুটো অনুপাতকে গুণ করবো মনে রাখবেন, যে 2কে যদি 20 দিয়ে গুণ করি কত হবে 40 হলো, ইস টু 3কে যদি 20 দিয়ে গুণ করি কত হবে 60। ঠিক আছে, আপনি অন্য সংখ্যা দিয়েও ট্রাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই 2:3টা আমরা হয়ে গেল কত 40:60। এবার আমরা প্রশ্নে আসি। বলেছে এই 40:60 এই যে অনুপাতে ছাত্রছাত্রীর সংখ্যা আছে, তাদের মধ্যে কি বলেছে, যদি 20% ছাত্র অর্থাৎ 40-এর 20% ছাত্র কি প্রাপ্তবয়স্ক, ঠিক একইভাবে 60-এর 30% ছাত্রী হচ্ছে প্রাপ্তবয়স্ক। তাহলে প্রাপ্তবয়স্ক যদি 20% হয়, 40-এর 20% যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে 80% কি হবে, 80% কিন্তু অপ্রাপ্তবয়স্ক হবে। 40-এর 80% মনে রাখবেন। তাহলে 40-এর 80% আমরা কিভাবে বের করবো, খুবই সহজ। ঠিক আছে, দেখুন পার্সেন্টেজ বের করার আরো একটা সহজ নিয়ম বলছি। যে কোনো সংখ্যার 10% মানে 1 ঘর আগে দশমিক। ঠিক আছে, যে কোনো সংখ্যার 10% মানে কি 1 ঘর আগে দশমিক। তাহলে ধরুন আমি 10% বের করবো, তো 40-এর 10% কত, 1 ঘর আগে দশমিক, তার মানে কি 4। তাহলে 10% যদি 4 হয়, ঠিক আছে, তাহলে 80% কত, তাহলে 80 10-এর কত গুণ, 8 গুণ, তাহলে 4 8 32। দেখুন একবারে বেরিয়ে গেল। আবার বলছি বন্ধুরা, কোনো সংখ্যার 10% মানে 1 ঘর আগে দশমিক, সেই হিসাবে 40-এর 10% মানে 4। তাহলে 10% মানে যদি 4 হয়, তাহলে 80% মানে কত, কেন 80% আমরা অপ্রাপ্তবয়স্ক বের করছি, 20% হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে 80% কি হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। তাহলে 40-এর 80% এইভাবে আমরা 32 বের করে নিলাম। ঠিক একইভাবে ছাত্রী সংখ্যার 30% কি, 30% হচ্ছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ কি 30% যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে বাকি 70% কি হবে, অপ্রাপ্তবয়স্ক। ঠিক একই কথা, যে 60-এর 10% কত, 60-এর 10% মানে 1 ঘর আগে দশমিক, মানে 6, তাই না। তাহলে 6 যদি 10% হয়, তাহলে 70% কত, 70 10-এর কত গুণ, 7 গুণ। তাহলে 7 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিন, 6 7 42। তাহলে দেখুন আমরা পেয়ে গেলাম ছাত্রীর সংখ্যা 42 জন হচ্ছে অপ্রাপ্তবয়স্ক, আর ছাত্র সংখ্যা 32 জন হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। অঙ্ক শেষ, বাস এই দুটো শুধু যোগ করে দিন, তাহলে ডাইরেক্ট উত্তর আসবে। দেখুন, তাহলে 2 আর 2 মিলে হচ্ছে 4, এদিকে 4 আর 3 7, 74%। কেন ডাইরেক্ট উত্তর আসলো সেটা আমি বলছি। এটা কিন্তু ডাইরেক্ট নাও আসতে পারত, যেহেতু এই যে 40 আর 60 এই দুটোর যোগফল 100, তাই না। অর্থাৎ মোট ছাত্রছাত্রী মিলে মোট কত আছে, 100 জন আছে। তাহলে 74 জন যদি অপ্রাপ্তবয়স্ক হয়, তাহলে এটাই উত্তর, কারণ মোট 100 জন, তাই না। এবার এই দুটোর যোগফল যদি 100 না হতো, তাহলে এটাকে আমরা কি করতাম, শতকরা তৈরি করতাম। এই হচ্ছে 1 নম্বর অঙ্ক। আশা করি এটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2 নম্বর অঙ্কটি করে কমেন্ট সেকশনে অবশ্যই উত্তর জানাবেন। নমস্কার বন্ধুরা, প্রতিটি সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত